কোরআন শোনায় এবং নিজে পড়ে, অহুম ইয়াতলুনা কিতাবাল্লাহ, আর আল্লাহর কিতাব থেকে যদি তিলাওয়াত করে, এই কাজগুলো যদি আল্লাহর কোনো ঘরে বসে কোনো জাতির কিছু ব্যক্তি যদি এই কাজগুলো সম্পাদন করে, যদি কোরআন থেকে কিছু তিলাওয়াত করে, যদি কোরআনের দার্স প্রদান করে, একজন আরেকজনকে শিক্ষা দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই কওমের উপরে, ওই জাতির উপরে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল খাস রহমত, সাকিনা, প্রশান্তি নাজিল করেন। এরপরে বলছেন যে ওয়াগাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাআলা ওই জায়গাটাকে রহমতের চাদর দ্বারা আবৃত করে নেন। ওয়াখাফাতহুমুল মালাইকা, এই জায়গাটাকে বাউন্ডারি হিসেবে প্রোটেকশন দিতে থাকে একদল ফেরেশতা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদিহি, আল্লাহ বলছেন যেই ব্যক্তিরা কোরআন নিজে পড়ে এবং মানুষকে শোনায়, এইভাবে মসজিদে একত্রিত হয়ে, সেই ব্যক্তিরা যেভাবে আমাকে স্মরণ করে, আমি আল্লাহ ওই ব্যক্তিদেরকে ওইভাবে স্মরণ করতে থাকি। তো আজকের এই বরকতময় দিনে আমরা যারা মসজিদে আসতে পেরেছি, তারা সকলে খুশি কিনা? আল্লাহ তাআলা আমাদের যেই রহমতের কথা বলেছেন তার প্রিয় নবী, যেই সাকিনার কথা বলেছেন, যে রহমার কথা বলেছেন, সেই রহমা, সেই সাকিনা, সেই প্রশান্তি আমাদের উপরে নাজিল করুন, সকলে বলি আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, ইতিমধ্যেই আমাদের পবিত্র রমাদান মাস শেষ হয়ে যাচ্ছে। আজকে পবিত্র রমাদানের সর্বশেষ সিয়াম আমরা সবাই রেখেছি। আগামীকাল শাওয়াল মাসের 1 তারিখ আমরা ঈদ উল ফিতর উদযাপন করব। ঈদ শব্দটা এসেছে আদা ইউআদু ঈদান। ঈদ শব্দের অর্থ হচ্ছে আদা, মানে হচ্ছে ফিরে আসা। ঈদ শব্দের অর্থ খুশি, এই অর্থ ঠিক নয়। ঈদ শব্দের অর্থ কি? ফিরে আসা। যেই জিনিসটা বারবার ফিরে আসে ওইটার নাম কি? ঈদ। এবার আসেন যে ঈদ কারা পালন করবে, আসলে ঈদটা কাদের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু তার গুনাহকে ক্ষমা করাতে পারল না, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল ধ্বংস কামনা করেছেন। যে রমাদান মাস আসলো, এত গুরুত্বপূর্ণ একটা মাস, অথচ এই মাসে সে ক্ষমা নিতে পারে না, তাহলে আর কবে করবে? যেই মাসে যদি একটা নেকি করা হয়, আল্লাহ বলছেন আমি ওই একটা নেকিকে 10টা বানিয়ে দিই। একটা ফরজ ইবাদত করলে, যেটা হাদিস, একটা ফরজ ইবাদত করলে 10 গুণ বেশি, 10টা ফরজ ইবাদতের নেকি আল্লাহ লিখে দেয়। এটা হচ্ছে সর্বনিম্ন। এরপরে কোরআনে আছে এটা থেকে 70 থেকে 700 অথবা তারও বেশি। যেই রমাদান মাসের প্রত্যেকটা মুহূর্তই হচ্ছে দোয়া কবুলের সময়। যেই রমাদানের প্রত্যেকটা মুহূর্তই যে ব্যক্তি আল্লাহ তাআলার রহমের মধ্যে থাকেন, যেই রমাদানের পুরোটা মাস শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়, সেই মাসেও যদি কোনো ব্যক্তি ক্ষমা নিতে না পারে, তাহলে আর কবে করবে? এজন্য আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি রমাদান মাস পাওয়ার পরেও তার গুনাহগুলোকে ক্ষমা করাতে পারলো না, তার জন্য ধ্বংস ছাড়া তার জন্য আর কি আছে? পবিত্র এই রমাদানের মধ্যেও সাধ্য থাকার পরেও, সামর্থ্য থাকার পরেও, শারীরিক সক্ষমতা থাকার পরেও যেই ব্যক্তিরা সঠিকভাবে সালাত আদায় করলো না, যেই ব্যক্তিরা সঠিকভাবে সিয়াম পালন করলো না, এই ব্যক্তিদের জন্য ধ্বংস ছাড়া আর কি আছে বলেন? ঈদের দিনে এই ব্যক্তিরা যদি আনন্দ করে, এটা হচ্ছে মিছে আনন্দ। এত গুরুত্বপূর্ণ একটা মাস চলে গেল, যেই মাসটাকে আল্লাহ দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন মুত্তাকি হতে পারে মানুষ। তো আনন্দ তো মূলত তাদের জন্য যারা এই রমাদানে তার গুনাহটাকে ক্ষমা করানোর যথেষ্ট চেষ্টা করলো, তারা আনন্দ করবে। এই বাকিদের আবার কিসের আনন্দ? যারা রমাদানের মধ্যেও নিজের আমল আখলাককে পরিশুদ্ধ করতে পারলো না, নিজের আকীদাকে সঠিক করতে পারলো না,
নিজের আমলের মধ্যে পরিবর্তন আনতে পারলো না, এই ব্যক্তিরা ঈদের দিন কি কারণে অথবা কোন যুক্তিতে আনন্দ করবে, কোন যুক্তিতে তারা খুশি উদযাপন করবে এই দিনে? ঈদ মূলত তাদের জন্য যারা এই রমাদানের মধ্যে তাদের হাজার হাজার কোটি কোটি যে গুনাহগুলো করেছিল সেই গুনাহগুলোকে মাফ করতে পেরেছে অথবা চেষ্টা করেছে। এদের জন্য হচ্ছে ঈদুল ফিতর। ফিতর শব্দের অর্থ হচ্ছে ভেঙে ফেলা। ঈদ শব্দের অর্থ কি পেয়েছিলাম? ফিরে আসা, যেটা বারবার ফিরে আসে। আর ফিতর শব্দের অর্থ হচ্ছে ভেঙে ফেলা। আল্লাহ বলছেন যে ইদাস সামাউ ফাতারাত, সূরা ইনফিতারের প্রথম আয়াত, যে যেদিন আকাশকে বিদীর্ণ করে দেয়া হবে, ফাটিয়ে দেয়া হবে, ভেঙে ফেলা হবে। কিয়ামতের বর্ণনার জন্য আল্লাহ বলেছেন। তো ফিতর শব্দের অর্থ হচ্ছে ভেঙে ফেলা। আপনি সিয়াম ভঙ্গ করে, মানে যেদিন আপনি সিয়ামকে ভঙ্গ করবেন, সিয়াম রাখা বাদ দিবেন, ফরজ সিয়াম, সেই দিনটার নাম হচ্ছে ফিতর, ঈদুল ফিতর। ঈদুল ফিতর, এই ঈদ মূলত আসলে কখন থেকে চালু হয়েছে এটা আমাদের জানা উচিত, এবং ঈদটাকে আল্লাহ রাসূল কেন দিলেন সেটাও জানা উচিত। দ্বিতীয় হিজরিতে যখন সিয়াম ফরজ করা হলো, সেই সাথে ঈদকেও নির্ধারিত করে দেওয়া হলো। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, গিয়ে দেখতেছে যে সেখানে মানুষ আনন্দ করতেছে নির্ধারিত দুইটা দিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, সেখানে গিয়ে দেখলেন যে নির্ধারিত দুইটা দিনে আনন্দ করতেছে তারা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিজ্ঞেস করছেন যে মা হাদানিল ইয়াওমান, এই দুইটা দিনে কি আছে, তোমরা এই দুইটা দিনে আনন্দ কেন করছো? তখন তারা জবাব দিচ্ছেন যে কুন্না নালআব ফীহিমা ফিল জাহিলিয়া, আল্লাহ রাসূল, এই দুইটা দিনে আমরা জাহিলি যুগে আনন্দ করতাম, যখন ইসলাম চলে আসলো তখন আমরা এই দুইটা দিনে আনন্দ উদযাপন করি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা। আবদালাকুম হচ্ছে পরিবর্তন করে দেয়া, বাদদাল ইউবাদদিল, পরিবর্তন করা। আল্লাহ রাসূল বলছেন এই দুইটা দিনের বিনিময়ে আল্লাহ পরিবর্তন করে আরো দুইটা দিন দিয়েছেন, বিহিমা খায়রুম মিনহা, যেই দুইটা দিন এর থেকে উত্তম। আল্লাহু আকবার। তোমরা যেই দুইটা দিন ইবাদত করছো মদিনায়, আনন্দ উদযাপন করছো মদিনায়, সেই দুইটা দিন আল্লাহ তাআলা পরিবর্তন করে সেই দুই দিনের বিনিময়ে আরো দুইটা দিন দিলেন, এটাকে পরিবর্তন করে দিয়েছেন। তার মানে ওই দুইটা দিন কি বাদ, ক্যান্সেল, পরিবর্তন করে আরো দুইটা দিন দিয়েছেন, যেই দুইটা দিন তোমরা যে দুই দিন আনন্দ উদযাপন করো সেই দুই দিনের থেকে উত্তম, কল্যাণকর। তার একটা হচ্ছে ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, একটা হচ্ছে ইয়াউমুল আযহা, একটা হচ্ছে ইয়াউমুল ফিতর, যেটাকে আমরা কুরবানি নামে চিনি। এই দুইটা ঈদ আমাদের বাংলাদেশের মাটিতে এর থেকেও বড় ঈদ আছে, সেইটাকে বলা হয় হচ্ছে সাইয়্যিদুল আইয়াদ। কি বলা হয়? সাইয়্যিদুল আইয়াদ মানে হচ্ছে সকল ঈদের বড় ঈদ, সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী। এটা কারা মূলত পালন করে? বিশেষ করে যারা মূলত বিভিন্ন মাযহাবের সাথে, নির্দিষ্ট মাযহাবের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখার দাবি করে তারা। অথচ সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে তারা যেই মাযহাবের দাবি করে যে আমরা এই মাযহাবের মুকাল্লিদ, আমরা এই মাযহাবকে অনুসরণ করি, সেই মাযহাবের কিতাবাদিতেই এই ঈদকে বিদআত বলে আখ্যায়িত করা হয়েছে। এটা আশ্চর্যজনক না? যে আপনি বলতেছেন আমি মুসলমান, অথচ আপনি বলতেছেন যে মদ হালাল, মদ খাওয়া যায়। এটা কেমন সম্ভব? হানাফি ফিকহের আমাদের বাংলাদেশের তো প্রায় 90 থেকে 95% হানাফি দাবি করে নিজেরা, যদিও মূলত হানাফি কি এইটা সঠিকভাবে তারা জানে না, যে আদৌ হানাফি মাযহাব কি জিনিস এবং হানাফি মাযহাব মানে কি কি কাজগুলো করলে আমি হানাফি হতে পারবো এই সম্পর্কেও ধারণা নাই। তারপরও দাবি করে যে আমরা হানাফি। যাই হোক, সেই বিতর্কে আমরা না গেলাম।
হানাফি মাযহাবের বিখ্যাত একটা কিতাব আছে যেটার নাম হচ্ছে আল বাদায়ুস সানাই, আরবি কিতাব। এটা লিখেছেন ইমাম আলাউদ্দিন কাসানি রাহিমাহুল্লাহ। তিনি হানাফি একজন বিখ্যাত ইমাম, অনেক বড় মাপের মুজতাহিদ। তিনি তার কিতাবের 202 নম্বর পৃষ্ঠায় লিখতেছেন এই ঈদ সম্পর্কে যে নিশ্চয়ই শিয়াদের ব্যাপারে বলছেন যে রাফিদিরা দুইটা ঈদ পালন করে, একটা ঈদ পালন করে। তিনি বলছেন যে সাম্মাউ হল ঈদুল গাদির, সেই ঈদটার নাম হচ্ছে গাদির, ঈদে গাদির, যেটাকে গাদিরে খুম নামে পরিচিত। শুনছেন কেউ? শিয়ারা একটা ঈদ পালন করে, এখনো বর্তমানেও করে, বর্তমান যুগেও করে। হ্যাঁ, আর এইটা মূলত শিয়া রাফিজি। শিয়া তো মূলত কোনো দলের নাম না, রাফিজি হচ্ছে শিয়া শব্দের অর্থ হচ্ছে সম্প্রদায়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াকানু শিয়া আল্লাস্তা মিনহুম ফি শাই, শিয়া শব্দ কোরআনে ব্যবহার হয়েছে। শিয়া শব্দের অর্থ সম্প্রদায়, কিন্তু শিয়াদের মধ্যে যে ভাগগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে রাফিজি। এই যে আমরা মূলত ইরানে যাদেরকে শিয়া নামে চিনি, এরা হচ্ছে রাফিজি শিয়া। রফস অর্থ হচ্ছে ছেড়ে দেয়া। যারা আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার আদর্শকে ছেড়ে দিয়েছিলেন, সাহাবাদের আদর্শকে ছেড়ে দিয়েছিলেন, তাদেরকে বলা হয় রাফিজি। তো রাফিজির একটা ঈদ পালন করে ঈদে গাদির, ঈদুল গাদির। তো উনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইটা ঈদের কথা বলেছেন, এই ঈদ দুইটা ছাড়া তারা আরও একটা ঈদ ঈদিন সালিসিন সাম্মাউ হইল ঈদুল গাদির, এই দুইটা ঈদ ছাড়াও তারা আরও একটা ঈদ পালন করে, 3 নম্বর ঈদ। সেটা কি? ঈদে গাদির। একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে বাংলাদেশে যে ঈদটা পালন হয় মূলত সাইয়্যিদুল আইয়াদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, এই ঈদটা সহ আমাদের এই দুইটা ঈদ মিলিয়ে কয়টা হয়? 3টা হয়। তো হানাফি ফিকহে ওই ঈদটাকে তো ধরেই নেই টোটালি, বুঝছেন? ধরছে, তাহলে বলতো না যে 4 নম্বর ঈদ পালন করে, তো বলছে 3 নম্বর ঈদ পালন করে, ঈদুল আজহা, ঈদুল ফিতর, আরটা হচ্ছে ঈদে গাদির। তো তিনি বলছেন ওয়াকাযালিকাল ইজতিমা, এভাবে একত্রিত হওয়া, ঈদ পালনের জন্য এভাবে একত্রিত হওয়া, ইকামাতুশ শাআরিহি, এবং শরীয়তের কোনো বিধানকে প্রতিষ্ঠা করা আলা শাইইন মাখসুসিন ওয়া আলা ওয়াক্তিন মাখসুসিন, যেই সময়ে এই ইবাদত পালন করার কোনো প্রমাণই নেই, যেই সময়ে যেই বিষয়টা টোটালি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিতই না, এই ধরনের কোনো বিষয় যদি কেউ ঈদ দাবি করে তাহলে সেটা সম্পূর্ণরূপে বাতিল। এটা কাদের ফতোয়া? এটা হচ্ছে হানাফি ফিকহের ফতোয়া। তো শুধু যারা হানাফি দাবি করবে তারা কি তাহলে এই যে সাইয়্যিদুল আইয়াদ যেটাকে তারা বলে, কি ঈদ জানো? ঈদে মিলাদুন নবী, সেটা কি পালন করতে পারবে? করতে পারবে না। যদি পালন করে তাহলে বলতে হবে যে না, আমি হানাফি না, আমি আবার অন্য মাযহাবের লোক। ঠিক আছে, যদিও বাকি 3 মাযহাবেও এই ঈদ পালন হয় না। যাই হোক, সংক্ষিপ্তভাবে আমরা শেষ করি। তো এটা প্রসঙ্গক্রমে চলে আসার কারণে বলা যে মুসলমানদের আনন্দের দিন কয়টা বলেন তো? দুইটা। একটা হচ্ছে ঈদুল আজহা, আর একটা হচ্ছে ঈদুল ফিতর। এছাড়া পৃথিবীতে আর কোনো ঈদ নাই। ঈদ নামে কোনো কিছু বানানো বেদাত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে দেখলেন 2 দিন আনন্দ করতেছে। তিনি বলছেন যে এই 2টা দিনকে আল্লাহ তাআলা পরিবর্তন করে আরও 2টা দিন দিলেন, এর থেকে উত্তম। সেই 2টা হচ্ছে ইয়াউমুল আযহা, ইয়াউমুল ফিতর। এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত ঈদের ইতিহাস, যে ঈদটা আসলে কোত্থেকে আসলো এবং কি কারণে ঈদ দিল। এই 2টা হচ্ছে আনন্দের দিন, মুসলমানরা আনন্দ করবে। এছাড়া অন্য কোনো দিনে মুসলমানরা আনুষ্ঠানিকভাবে আনন্দ করবে না। এবার আসেন ঈদের দিন যে ঈদের দিন তো আমরা সালাত আদায় করব। তো ঈদে আসলে ঈদের দিন নির্ধারিত বিভিন্ন বিষয় বিভিন্ন বই পুস্তকে পাওয়া যায় বাংলাদেশের, যে ঈদের দিনে স্পেশাল কিছু আমল আছে আর ঈদের দিন রাতে স্পেশাল কিছু আমল আছে। যদিও ঈদের এই যে 2টা ঈদ, এই 2 ঈদের রাতে নির্ধারিত কোনো ইবাদত আছে সেটা মনে করাই বিদআত। ঈদের দিনের রাতে নির্ধারিত কোনো আলাদা কোনো স্পেশাল কোনো আমল নাই। প্রতিদিন যেমন করছেন ঈদের রাতেও তেমন। প্রতিদিন তাহাজ্জুদ পড়লে সেদিনও তাহাজ্জুদ, জিকির আজগার তাসবিহ তাহলিল করলে সেদিনও জিকির আজগার তাসবিহ তাহলিল।
তো ঈদের দিন সালাতের ব্যাপারটা নিয়ে আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি বিতর্ক হয়। ঈদের দিনে মূলত আমরা সালাত আদায় করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে ছাড়া সালাত আদায় করতেন না। যদি কোনো দুর্যোগ বিপর্যয় না ঘটতো ততক্ষণ পর্যন্ত তিনি মসজিদে ঈদের সালাত আদায় করতেন না। সুতরাং আমরা বলতে পারি যে ঈদের সালাত আদায় করাটা মূলত মাঠেই উত্তম এবং সুন্নাহ। মসজিদে বৈধ, কিন্তু যদি আবহাওয়া ভালো থাকে তাহলে মসজিদে আদায় করা মাকরুহ, অপছন্দনীয়। এজন্য আমরা চেষ্টা করব যে ঈদের সালাতকে মাঠে নিয়ে আদায় করতে, যেহেতু সব এলাকার মানুষ আদায় করবে। উদাহরণস্বরূপ এখানে আমাদের বাজারের সবচেয়ে যে বড় মসজিদ, সেই মসজিদে যদি কেউ সালাত আদায় করে তাহলে বাণীর পর সব মানুষকে ধরবে ওই মসজিদে? ধরবে না, আলাদা 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 ঈদ উদযাপন করতে হবে। তো ঈদ মানে হচ্ছে একত্রিতভাবে যে আনন্দটা উদযাপন করবেন সেটা হচ্ছে ঈদ। তো সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা মসজিদে বাড়িতে বাড়িতে সালাত আদায় করছেন, তাহলে এটা কেমন ঈদ হলো, এটা কেমন আনন্দ হলো? সহিহ বুখারীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজুল ইয়াউমাল ফিতরি ওয়া ইয়াউমাল আযহা ইলাল মুসাল্লা, যে তিনি মাঠে সালাত আদায় করতেন ঈদুল আজহার দিন এবং ঈদুল ফিতরের দিন। এবং এই বিষয়ে স্পষ্ট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে ফতোয়াই বর্ণনা আছে। তিনি বলছেন যে আল খুরুজু ইলাল জব্বানি ফিল ঈদাইন মিনাস সুন্নাহ, যে ঈদের দুই দিন মাঠে ঈদের সালাত আদায় করা হচ্ছে সুন্নাহ। সুতরাং যারা মসজিদে সালাত আদায় করার নিয়ত করেছিলেন অথবা যাদের অভ্যাস মসজিদে সালাত আদায় করা, তারা চেষ্টা করবেন ঈদগাহে যাওয়ার। এরপরে আসেন যে ঈদের সালাতে আমরা যে অতিরিক্ত তাকবীরগুলো দিই, ঈদের সালাতে অতিরিক্ত তাকবীরের ব্যাপারটি হচ্ছে যে যারা মূলত 6 তাকবীর আদায় করে তারা বলে যে একটা হাদিস আছে, সেই হাদিসটার উপরে আমল করে তারা। আমি যদি ভুল না করি, ঈদের সালাতের তাকবীর নিয়ে দুইটা মত, একটা হচ্ছে 6 তাকবীর, একটা হচ্ছে 12 তাকবীর। তাকবীরগুলো সুন্নাহ, তাকবীরগুলো কি সুন্নাহ, ফরজও না ওয়াজিবও না, সুন্নাহ। যদি কেউ 6 তাকবীরে পড়তে চায় পড়বে, কারণ সে তো আর মানে আমি একজন ইমামের পিছনে পড়বো, এখন কি আমি ওইখানে 6টা তাকবীর বেশি দেওয়ার সুযোগ আছে? নাই, তাহলে আমি ওইখানে পড়বো। যদি কাছাকাছি কোথাও 12 তাকবীরে সালাত আদায় হয় তাহলে আমি সেখানে যাব। কেন? প্রায় 152টা হাদিস আছে 12 তাকবীরের পক্ষে, আর 2-1টা হাদিস পাওয়া যায় 6 তাকবীরের পক্ষে। তাও তাকবীর আসলে কি রুকুর তাকবীর সহ নাকি রুকুর তাকবীর ছাড়া, এইটা নিয়ে আবার বিতর্ক আছে। তো এত বিতর্কে যাওয়ার দরকার কি, যেখানে স্পষ্ট হাদিস বিদ্যমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান আবু দাউদ 1151 নম্বর হাদিস, আত-তাকবীরু ফিল ফিত্রি সাবউন, প্রথম তাকবীর ঈদের সালাতে তাকবীর হচ্ছে 7টি। কয়টি? 7টি। সাবি ফিল উলা ওয়া খামসিন ফিল আখির, এবং পরবর্তী রাকাতে ঈদের সালাতে তাকবীর হচ্ছে 5টি, খামসুন 5। ওয়াল কিরাআতু বা'দুহুমা কিলতাইহিমা, যে আর উভয় রাকাতেই, এই 2 রাকাতেই কিরাত পাঠ করতে হবে তাকবীরের পরে। আমাদের সমাজে কখন পাঠ করে মনে আছে কারোর? প্রথমে তাকবীর দিয়ে শুরু করে প্রথম রাকাতে সূরার আগে পাঠ করে, আর দ্বিতীয় রাকাতে পরে পাঠ করে। হ্যাঁ, কিন্তু হাদিস হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম, অসংখ্য হাদিস আছে এরকম, তারা বলেছেন যে প্রথমে আমরা 7 তাকবীর দেব এবং পরবর্তীতে 5 তাকবীর দিব। এইটা হচ্ছে রুকুর তাকবীর এবং দাঁড়ানোর তাকবীর, এই দুইটা বাদে অতিরিক্ত 12 তাকবীর। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ, তো প্রথমে কি করতে হবে? প্রথমে ইমামের সাথে প্রত্যেকবার কি রফিল ইয়াদাইন আছে ঈদের সালাতে? ঈদের সালাতে রফিল ইয়াদাইন করতে হবে, ঈদের সালাতে রফিল ইয়াদাইন করতে হবে।
তো বিশেষ করে মজার বিষয় হচ্ছে এখানে যে তাকবীর দিলেই কি রফিল আযান করা লাগে? অন্যান্য সালাতে তাকবীর দিলেই কি রফিল আযান করা লাগে? কিন্তু এই যে আমাদের সমাজে যারা মূলত রফিল আযান বলে যে সাহাবীরা নাকি মূর্তি বগলের নিচে নিয়ে আস্তাগফিরুল্লাহ, মানে আমার এক উস্তাদ বলছিল খুতবার সময় বলতেছে, প্রশ্ন করছে যে কি জন্য আসলে এটা করে। ব্যাপার হচ্ছে আমি যত জায়গায় মসজিদে চাকরি করছি, অনেক 4-5টা মসজিদে চাকরি হয়েছে গত 4-5 বছর, তো সব জায়গায় আমার একটা যুবকদের একটা টিম ছিল। আমি একটা দাওয়া প্রোগ্রাম চালাইতাম প্রত্যেক মঙ্গলবারে। ওই একদিন আমরা যুবকদেরকে নিয়ে খালি বসতাম, বাইরের লোক থাকবে না, যুবকরা ছাড়া আর কেউ থাকবে না। তো ওইখানে দেখা যেত যে এরকম থাকতো যে সিগারেট খাইতো, বিড়ি খাইতো, এমনকি আমার দেখলে ওই দেওয়ালের পিছনে লুকাইতো, আমি টাইনা মসজিদে নিয়ে যাবো এই জন্য। তো ওরাও এরপর থেকে এরকম আছে, এই যে ফয়সাল একজন, পলাশ একজন, আপনারা যাদেরকে চেনেন, এদের অবস্থা সেরকম ছিল, আমার দেখলে লুকাইতো। পরবর্তীতে এদের অবস্থা ওই প্রোগ্রামের উসিলে আল্লাহ তাআলা এমন করেছেন যে তারা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়তেন। তো এই ছেলেগুলা যারা একটু নতুন দিনের পথে আসে, তারা একটু কোরআন হাদিস পড়াশোনা করে, গবেষণা করে, তো দেখে যে সহিহ বুখারী রাখা আছে আমার তাকে, তো ওইখানে পড়ে দেখতেছে যে প্রত্যেক তাকবীরে তাকবীরে রফিল আযান। এখন আমি যদি বলতে চাই যে না রফিল আযান করিস না এখানে, তখন বলবেন যে রাসূলের চেয়ে আপনি বেশি বুঝেন। তো পুরাই চেঞ্জ হয়ে যায় আর কি ছবি। তো আমি তাদেরকে নিষেধ করতাম না, কিন্তু যেহেতু হানাফি মসজিদে আমি করতাম, ওখানে যেন আস্তে আস্তে তাদেরকে বোঝানোর চেষ্টা করতাম, এজন্য আমি প্রায় সময়ই রফিল আযান ছেড়ে দিতাম, তবে মাঝে মাঝে করতাম, যেন তারা মুসল্লিরা যেন প্রশ্ন করে আমাকে। আমি বলি যে মাঝে মাঝে করি, বলে ওটাতে জায়েজ, এইটা আগে তাদেরকে বুঝাতে হয়, হুট করে তাদেরকে বলে দিলে তো লাভ দিবে। এই তো ব্যাপার হচ্ছে যে একদিন ওই মসজিদে যখন যুবকরা যখন ওই বিভিন্ন সালাতে রফিল আযান করতেন, তো আমার উপরে মূলত ক্লেম আসতো যে ওর সাথে হাঁটে, ও শিখায় এগুলা। তো একদিন ওই আমাকে সামনে নিয়ে মুসল্লির একজন ইমামের কাছে প্রশ্ন করলেন, আমার উস্তাদ, উনি মাদ্রাসায় আমার উস্তাদ, আর একই মসজিদে চাকরি করতাম। তো উনি আমার ছিল মারাত্মক, মানে বিপক্ষ ছিল আমার। আমি উস্তাদ হিসেবে মানতাম, ওনার সামনে কখনো এইসব কথা বলতাম না, মাসালা নিয়ে তর্কাতর্কি করতাম না, কিন্তু উনি মূলত পিছনে অনেক কথা বলতেন, আমি শুনতাম, কিন্তু ওগুলা নিয়ে অত ঘুরতাম না। তো ব্যাপার হচ্ছে ওইখানে বসে একজন জিজ্ঞেস করলো যে ওস্তাদ রফিল আযানের ব্যাপারটা কি? তো উনি বলতেছে যে রফিল আযানটা মূলত চালু হতো না, কিন্তু চালু হয়েছে যখন সাহাবীরা কেবল দ্বীনের পথে আসছে, ইসলাম গ্রহণ করছে। তো আগে তো মূর্তি পুজো করতো, সাহাবীরা কি করতেন আগে ইসলাম প্রতিষ্ঠার আগে? হ্যাঁ, মূর্তি পুজো করতেন। তো যখন ইসলাম তারা গ্রহণ করলো, তখন তারা মূলত ওই মূর্তির মায়া ছাড়তে পারে না, তো মসজিদে আসতো মূর্তি নিয়ে। এরপরে ওই সালাতের সময় কি করতেন, বগলের নিচে মূর্তি রাখা, এরপর সালাত আদায় করতেন। তো আল্লাহ রাসূল বলছেন, একটা বুদ্ধি বের করলেন যে কি করা যায় আসলে, তখন আল্লাহ রাসূল বলছেন যে রফিল আযান করো। তো যখনই রফিল আযান করতেন তখন মূর্তি পরে ভেঙে যেত, তো পরবর্তীতে আর মূর্তি নিতেন না মসজিদে। তো সাহাবাদের ইমানকে আপনার কি এতই নরবরে মনে হয় যে ইসলাম গ্রহণ করার পরে, ইসলাম গ্রহণ করার সাথে সাথে যুদ্ধে চলে গেলেন, সেখানে গিয়ে শহীদ, এরকম আছে না? এক ওয়াক্ত সালাতও আদায় করতে পারেন, এরকম সাহাবী আছে না? শহীদ হয়ে গেছেন, ইসলাম গ্রহণ করার সাথে সাথে যুদ্ধে চলে গেছেন। সেই সাহাবীরা আবার মানে জীবনটাকে উৎসর্গ করে দিলেন মুহূর্তের মধ্যে, এই কয়েক মিনিটের ডিফারেন্টে। তারা কি মূর্তি বগলে নিয়ে সালাত আদায় করতে আসবে? তাহলে এটা কেমন ইমান? যাদের মধ্যে মূর্তির বিন্দু পরিমাণ ভালোবাসা আছে, তারা কি মুসলমান? তো তাদের মসজিদে আসার দরকার কি? আল্লাহ রাসূল নিষেধ করে দেবে যে যারা মূর্তি নিয়ে আসবে তাদের মসজিদে আসার দরকার নেই। তো এই ঘটনা প্রচলিত আছে আমাদের সমাজে। তো মূলত আমাদের একটা মজার প্রশ্ন, এটা আসলে তাদেরকে অপমান করার জন্য না, বুঝানোর জন্য, যে ঈদের দিন কি আপনারাও বগলের নিচে মূর্তি নিয়ে এরপরে ঈদগাহে যান? কেন 3 তাকবীরে রফিল আযান করতে হবে? আবার শিখিয়ে দিচ্ছে যে জানাজার সালাতে হাত তোলা যাবে না, ঈদের সালাতে কিন্তু হাত তুলতে হবে। মানুষ ভুলে যায়, প্যাচ লাগিয়ে যায় জন্য। তো এইভাবে না করে যখন তারা, মানে আমার আসলে যতটুকু পড়াশোনা, একদম সামান্য পড়াশোনা কোরআন হাদিসের উপরে, এর ভিতরে সবচেয়ে
অধিক হাদিস কোনো বিষয়ের উপরে যদি আমি দেখে থাকি সেটা ছড়া ফেলে দেন, যার ব্যাপারে 50 জন সাহাবী থেকে 10 জন আশারায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, এই 10 জন সহ আরো 40 জন সাহাবী, এই 50 জন সাহাবীর থেকে 450 হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহু আকবার। যেটা ইমাম ইবনে হাজার আসকালানী 50 জনের নামই নিয়ে আসছে, উনি বলছে এই 50 জন থেকে হাদিসগুলো বর্ণনা হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এত বড় সহিহ বুখারী 7,500 হাদিস, উনি তার ভিতরেও তো আনলেনই হাদিসগুলা। তাছাড়া উনি দেখতেছেন এত পরিমাণ হাদিস যে ওইটা যদি আমি ভিতরে ঢুকে দিই, যে কিতাব আরো বড় হয়ে যাবে, তখন তিনি আরেকটা কিতাব রচনা করলেন যার নাম হচ্ছে জুজুর রাফাইল ইয়াদাইন, যার মধ্যে প্রায় 300 প্লাস হাদিস আছে। রাফাইল ইয়াদাইনের জন্য আলাদা একটা গ্রন্থ রচনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তো এতগুলো হাদিস থাকার পরেও তারা নাকি এটা নাকি করা যাবে না। আল্লাহ হেদায়েত দান করুক। তো ঈদের সালাতে আমরা প্রথম 7 তাকবীর, পরবর্তীতে 5 তাকবীরে সালাত আদায় করবো ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপার হচ্ছে, স্বাভাবিক সালাতে আমরা আজান দেই, ইকামত দেই। এ ব্যাপারে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে সাল্লাইতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের সাথে সালাত আদায় করেছি। ঈদাইনের দুই ঈদের সালাত, গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইন বিগায়রি আযানিন ওয়ালাল ইকামা। এই দুইবারই যে আমরা সালাত আদায় করেছি, দুই ঈদেই একাধিকবার এই দুই ঈদে সালাত আদায় করেছি আল্লাহ রাসূলের পিছনে, কিন্তু কখনোই তিনি এই সালাতে আজানও দিতেন না, ইকামতও দিতেন না। তার মানে ঈদের সালাতে আজানও চলবে না, ইকামতও চলবে না, এটাই রাসূলের সুন্নাহ। আবার এখানে যদি আবার কেউ যুক্তি দাঁড় করে দেয় যে আজান কি খারাপ জিনিস, ইকামত কি খারাপ জিনিস, আল্লাহ রাসূল না করলেই খারাপ, আল্লাহ রাসূল যেটা করেন নাই সেটাই খারাপ। যদি বলেন যে আল্লাহ রাসূল করে নাই তারপরও ভালো, তাহলে আল্লাহ রাসূলের উপর ক্লেম চলে যাবে যে আল্লাহ রাসূল এটা ভালো হওয়ার পরেও উম্মাহকে জানান নাই, অথচ এইটা মানুষকে জান্নাতে নিতে পারে। যে কোনো নেকির কাজই তো মানুষকে জান্নাতে নিতে পারে। আপনি যেটাকে ভালো বলতেছেন ওটা যদি আল্লাহ রাসূলই না জানেন। তো এজন্য আমরা ঈদের সালাতে আজান এবং ইকামত দিব না, এবং ঈদের সালাত আদায় করব প্রথম 7, পরে 5 তাকবীর, মোট 12 তাকবীরে ইনশাআল্লাহুল আজিজ। এরপরে আসেন যে ঈদের সালাতে মহিলারা যাবে কিনা। গতকালকে এক ফেসবুক পোস্ট একজন আমাদের সালাফি ঘরানার একজন আলেম পোস্ট করলেন যে মহিলারা কেন যাবে না। তো বলতেছে মহিলারা গেলে ফিতনা হবে। কি হবে? খুব সুন্দর একটা এটা ভালো কথা যে মসজিদে গেলে ফিতনা হতে পারে, এটা ভালো। বাজারে গেলে কি ফিতনা হয় না বলেন তো? যেই হুজুররা, যেই আলেমরা ঈদের সালাতে মাঠে যেতে অথবা মসজিদে যেতে নিষেধ করে মহিলাদেরকে, অথবা ফিতনা হবে, যাওয়া হারাম, তাদের স্ত্রীরা, তাদের মেয়েরা কি বাজারে যায় না? জীবনও যায় না এরকম দেখাইতে পারবেন একজন? তো বাজারে যাওয়া জায়েজ, যেখানে পুরুষ মহিলা ধাক্কাধাক্কি হয়। মসজিদে আসলে ফিতনা হবে, বাজারে গেলে ফিতনা নাই। এই যে আসরের সময় বাজারে যায় আর এশার সময় বাড়িতে আসে, তো মাঝখানে মাগরিব গেল কই? বাজার করতে করতে গেল। এখন যদি বাজারে একটা মসজিদ থাকে, মহিলাদের জন্য সালাতের ব্যবস্থা থাকে, তাহলে ও কিন্তু সালাত আদায় করবে। অনেকের ইচ্ছা থাকে যে আমি সালাত আদায় করবো, তো পরে চিন্তা করে যে বাজার টাজার করে বাড়িতে গিয়ে কাজা করব, ও মনে করে যে ওটা জায়েজ। কিন্তু ইচ্ছাকৃতভাবে সালাত যদি কেউ ছেড়ে দেয়, তাহলে ওইটা কাজা করলেও কোনো উপায় নেই। ওটার জন্য কান্নাকাটি করে তওবা করতে হবে। এরপরে যদি আল্লাহ চায় তাহলে মাফ করবে। সালাত ছেড়ে দেয়া কুফরি, সালাত ছেড়ে দেয়া কুফরি, মদ খাওয়া হারাম। কোনো ব্যক্তি, ওই যে একজন আলেম উদাহরণ দিছিল যে ছেলে ভালো নাকি খারাপ, তো বলতেছে যে ছেলে তো কোনোদিন বিড়ি সিগারেট মুখে নেয় নাই। আমার কাছেই এসে বলতেছে, আমার এক চাচা বলছে ছেলে অত্যন্ত ভালো, তোর বোনটাকে বিয়ে দিয়ে দিলাম, এই যে সামনের সপ্তাহে উঠিয়ে নেবে। তাই বলছে ছেলে কেমন? তো বলছে কোনোদিন বিড়িতে মুখ দেয় নাই, সারা বাড়ির মানুষকে জিজ্ঞেস করছি। তো আমি বললাম যে বিড়িতে মুখ না দেয় এটাই কি খালি খারাপ হওয়ার লক্ষণ, আর কিছু নাই? নামাজ টামাজ পড়ে? তো বলতেছে যে নামাজ ঠিক করে নেবে। তার মানে নামাজ পড়া খারাপ না, বিড়ি খাওয়া খারাপ।
সিগারেট খাওয়া হারাম আর সালাত পরিত্যাগ করা কুফরি। যদি কেউ রেগুলার সালাত আদায় করে ও মুরতাদ, ওর শাস্তি হচ্ছে ওকে হত্যা করতে হবে। ইসলামিক স্টেট যদি থাকে ওর শাস্তি হচ্ছে একমাত্র শাস্তি, সেটা হচ্ছে ওকে হত্যা করে ফেলতে হবে। মুসলমান দাবি করার পরে সর্বপ্রথম যেটা কাজ সেটা হচ্ছে সালাত। পৃথিবীতে এমন কোনো অজুহাত আল্লাহ রাখেনি নাই যেই অজুহাতের মাধ্যমে সালাতকে ট্যাকেল দেওয়া যায়, সালাতকে বাদ দেওয়া যায়। অথবা সালাতের বদলে যে হজ যদি কেউ না করতে পারে তাহলে টাকা দিয়ে দিল আর একজন গিয়ে তার হজ করে আসবে, এটা করা যায়। কিন্তু সালাত এরকম নয়। সিয়াম পালন করতে পারতেছেন না, অসুস্থ, একজনকে ফিদিয়া দিয়ে দিলেন, 100 কেজি চাল দিয়ে দিলেন, অথবা একবেলা খাওয়াই দিলেন তার ইচ্ছা অনুযায়ী। ও সিয়াম রাখলো কিন্তু এই সিয়াম আপনার হয়ে গেল। কিন্তু সালাতের ব্যাপারে এটা আছে যে আমি একটু বাজারে আসি, তুই আমার সালাতটা আদায় করে দে, করা যাবে না। তো ঈদের সালাতের ব্যাপারটা হচ্ছে যে ঈদের সালাতে মহিলাদের যাওয়াটা অত্যন্ত জরুরি, শুধুমাত্র জায়েজই না, কি জরুরি। এইটা আল্লাহ রাসূলের নির্দেশ। কেমন নির্দেশ দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এখানে বলা আছে হাদিসে, সুনান আবু দাউদ 1136 নম্বর হাদিস, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুখরিজা যাওয়াতিল খুদুরি ইয়াউমাল ঈদ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের মহিলাদেরকে নির্দেশ দিয়েছেন ঈদের মাঠে যাওয়ার জন্য, যে সবাই ঈদের মাঠে যাও, এভাবে নির্দেশ প্রদান করেছেন। তো আল্লাহ রাসূলকে বলল কিলা ফালহুইদ, যে আল্লাহ রাসূল বুঝলাম যে আমরা মহিলারা সবাই যাব, যাদের বর্তমানে হায়েজ, যেটাকে মাসিক বলে, মহিলারা যে অপবিত্র হয় প্রত্যেক মাসে, এই অপবিত্র সময়টায় আল্লাহ রাসূল কী করবে? যদি সে অপবিত্র হয়, যদি তার হায়েজ চলমান থাকে, যদি সে সালাত আদায় করতে না পারে, কোরআনকে স্পর্শ করতে না পারে, তখন কি করবে? তো আল্লাহ রাসূল বলছেন লিয়াশহাদাল খাইরা ওয়া দাওয়াতাল মুসলিমিন, সেও ঈদগাহে যাবে। যদি অপবিত্র থাকে, সালাত আদায় করতে না পারে, সেও ঈদগাহে যাবে। কি করবে? মুসলমানদের এই কল্যাণজনক সম্মিলনে জয়েন হবে এবং তাদের দোয়ায় অংশগ্রহণ করবে। এইটাও জরুরি। সালাত আদায় না করতে বললেও যাবে। আবার আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হচ্ছে, আল্লাহ রাসূল ইমরাতি ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা আল্লাহ রাসূলকে বলছেন ইনলাম ইয়াকুন লিয়াহদিহিন্না সাওয়াবুন কাইফা তাসনা, আল্লাহ রাসূল আমি যে ঈদগাহে যাব আমার তো একটা কাপড়ই নাই, আমার তো ওলনাই নাই, আমি কেমনে যাব? আল্লাহ রাসূল আমি যে ঈদগাহে যাব, আমাকে যে নির্দেশ দিলেন, আমার তো একটা ওড়নাই নাই, আমি কি করব? আল্লাহ রাসূল বলছেন তুলবিসুহা সাহিবাতুহা তাইফাতুম মিন সাওবিহা, যদি তোমার ওড়না না থাকে তাহলে দেখো এলাকায় ঘোরো যে কার 2টা ওড়না আছে, ওইখান থেকে একটা ধার নাও, ধার নিয়ে এরপর ঈদগাহে যাও। কথা বুঝতে পারছেন? আমাদের আলেম সমাজের কিছু কিছু আলেমদের ফতোয়া হচ্ছে ঈদগাহে গেলে ফিতনা হবে, আর আল্লাহর রাসূল নিজে বলতেছেন, প্রথম বলতেছেন ঈদগাহে যাও। প্রশ্ন করা হলো আল্লাহ রাসূল হায়েজ অবস্থায় থাকলে কি করবে? হায়েজ অবস্থায় থাকলেও যাবে, সেখানে গিয়ে কী করবে? কল্যাণে অংশগ্রহণ করবে, দোয়ায় অংশগ্রহণ করবে। আল্লাহ রাসূল ওড়নাও নাই, কি করব? তো ওড়না ধার করো, ধার করে ওড়না পেঁচিয়ে এরপর ঈদগাহে যাও। তাহলে মহিলাদের জন্য জরুরি ঈদগাহে যাওয়া, আর পুরুষদের জন্য মহিলাদের ব্যবস্থা করা জরুরি। মহিলাদের ব্যবস্থা করা জরুরি। এই জন্য প্রত্যেক ঈদগাহে, ঈদগাহ যদি করতে হয় তাহলে মহিলাদের জন্য আলাদা জায়গা রেখে এরপর ঈদগাহ করতে হবে। ঈদগাহে শুধুমাত্র পুরুষ লোক কেন যাবে? মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। মহিলাদের প্রোটেকশনের জন্য, যদি ফিতনার আশঙ্কা থাকেই তাহলে মহিলাদের থাকতেই পারে, মহিলাদের ফিতনার আশঙ্কা থাকতেই পারে, কিন্তু সেখানে শক্ত প্রোটেকশন দাঁড় করাতে হবে যেন মা বোনদের ইজ্জত আব্রুকে হেফাজতের সাথে ঈদগাহে যেতে পারে। এ হচ্ছে সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ কতিপয় মাসালা। এরপরে কয়েকটা সুন্নাহর কথা বলি। এখানে একটা কাগজ আছে। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।
আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এরপর আসেন ঈদের দিনের যে সুন্নাহগুলো তার কতিপয় সুন্নাহ নিয়ে আমরা একটু কথা শুনি কয়েক মিনিট। প্রথমত যে ঈদের সালাত মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটা সালাত, এজন্য প্রত্যেক মুসলমানদের জন্য অত্যাবশ্যকীয় বিষয় হচ্ছে যে তারা ঈদের সালাত আদায় করবে। তার আগেই ঈদ যে আগামীকালকে, এটা কিভাবে প্রমাণ হবে? এটা প্রমাণ হবে চাঁদ দেখার উপরে ভিত্তি করে। তো আগের দিন তো চাঁদ দেখবেন, চাঁদ দেখে আল্লাহ রাসূল একটা দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। যদি কেউ পারেন পাঠ করবেন, না পারলে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। তো চেষ্টা করবেন চাঁদ দেখার আজকের। এরপরে ঈদগাহে যাওয়ার আগে যেটা করবেন, প্রথমত ঈদের দিন গোসল করা সুন্নাহ। ঈদের দিন প্রত্যেকে গোসল করে এরপরে ঈদগাহে যাবেন। দ্বিতীয়ত ঈদগাহে যাবেন হচ্ছে পায়ে হেঁটে। ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া সুন্নাত। এক রাস্তা দিয়ে যাবেন, অন্য রাস্তা দিয়ে আবার বাড়িতে আসা সুন্নাত। বুঝতে পারেন এই মনে হয়? বুঝছেন? যে রাস্তা দিয়ে ঈদগাহে যাবেন চেষ্টা করবেন অন্য রাস্তা দিয়ে ফিরে আসার, এটা সুন্নাহ। আর পায়ে হেঁটে ঈদগাহে যাবেন। গাড়িতে গেলে যে খুব একটা সমস্যা আছে সেটা না, এগুলো হচ্ছে সুন্নাহ, যদি কেউ আমল করতে চায় করবে। এরপরে হচ্ছে সকালবেলা ঈদের দুই সিস্টেম। ঈদুল ফিতরের দিন বেজোর সংখ্যক খেজুর খেয়ে এরপরে ঈদগাহে যেতে হবে। ঈদুল ফিতরের দিন রমাদানের সিয়ামের রমাদানের যে সিয়াম পালন করি, সিয়ামের পরে যে ঈদটা আসে, যেটা আমরা আগামীকালকে পালন করব ইনশাআল্লাহ, সেই ঈদের ক্ষেত্রে বেজোর সংখ্যক খেজুর আমরা বাড়িতে রাখবো। বেজোর সংখ্যক 3টা 5টা 7টা 9টা যে কয়টা পারে, অথবা একটা বেজোর সংখ্যক খেজুর খেয়ে এরপর ঈদগাহে যাওয়া সুন্নাহ। এরপরে ঈদের সাজসজ্জা ও সুগন্ধি। আমাদের মধ্যে একটা খুব ভয়ঙ্কর রকমের একটা ভুল ধারণা প্রচলিত যে ঈদের দিন মনে হয় নতুন জামা কাপড় পরা সুন্নাহ। এইটা একটা ভুল কথা। অনেকে দেখা যায় যে ইউটিউবে ক্যামেরার সামনে এসে সাংবাদিকদের সাথে কান্নাকাটি করে, আমরা এবার কিনতে পারলাম না কিছু, এই সেই। এগুলো হচ্ছে সব হচ্ছে ফালতু সব কাজ। ঈদের দিনে সবচেয়ে আপনার যা আছে তার মধ্যে সবচেয়ে ভালো যে কাপড়টা, ওইটা পরিধান করা সুন্নাত। নতুন জামা কাপড় পরা সুন্নাত না। ঈদের দিনে সবচেয়ে ভালো যেই, সেটা ছিঁড়া হোক, ওইটা যদি আপনার সবচেয়ে ভালো, যদি একটা জামা থাকে আপনার, ওই একটা পরে এরপর বের হওয়া সুন্নাত। তো ঈদের দিনে সাজসজ্জা করা যে সুন্নাহ মূলত সেটা না। ঈদের দিনে সুন্দর পোশাক, যেটা আপনার ভালো, আপনার যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে যেটা ভালো সেটা পরিধান করা সুন্নাত, এবং সুগন্ধি ব্যবহার করা সুন্নাত। এই হচ্ছে আপনার প্রস্তুতি সকালবেলা। এরপরে ঈদগাহে যাবেন, ঈদগাহে শিশু এবং মহিলাদেরকে নিয়ে যাবেন। এরপর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা কুরবানির যে ঈদ, যেটাকে ঈদুল আযহা বলা হয়, সেই ঈদে আমরা তাকবীর পাঠ করি, কিন্তু আমরা ঈদুল ফিতরে তাকবীর পাঠ করি না। ঈদের সালাতে তাকবীর পাঠ করবেন, এটাও সুন্নাহ। ঈদের সালাতের তাকবীরের সময়সীমা হচ্ছে, যদিও কিছু মতপার্থক্য আছে, কিন্তু অধিকাংশের মত হচ্ছে যে ঈদের সালাতে তাকবীর পাঠ করবেন যখন চাঁদ দেখা শুরু করবেন, তখন যখন চাঁদ দেখবেন তখন আপনার তাকবীর শুরু হবে, আর ঈদের সালাতের আগ পর্যন্ত আপনার তাকবীর চলবে। সেই তাকবীর হচ্ছে যেটা আপনারা ওই
জিলহজ মাসে যেটা দেন সেটাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এটা। এরপরে হচ্ছে ঈদের সালাত কখন আদায় করা সুন্নাহ। ঈদের সালাত আদায় করা সুন্নাহ হচ্ছে, আমাদের দেশে একটা ভুল প্রচলিত আছে, ওই যে মাগরিবের সালাতের পর সালাতুল আওয়াবিন আদায় করে না, কিন্তু সালাতুল আওয়াবিনের ওয়াক্ত কোনটা বলেন তো? হ্যাঁ, সকালে। একই সালাতের ভিন্ন ভিন্ন অনেকগুলো নাম। ওই যেইটাকে আপনারা সালাতুল দোহা বলেন, সালাতুল দোহা নামে চেনেন নাকি চাষতের নামাজ নামে চেনেন? ইশরাক, ইশরাক নামে চেনেন। সালাতুল ইশরাক, সালাতুল চাষ, সালাতুল দোহা, এগুলো সব সেম। সালাতুল আওয়াবিন একই সালাত। কথা বুঝতে পারছি? সালাতুল ইশরাকও যেটা, দোহাও সেটা, চাষ তো সেটা, সবগুলো একই সালাত। আবার সালাতুল আওয়াবিন ওইটা, ওই একই না, মানে একই ব্যক্তির চার নাম, এরকম হচ্ছে অবস্থা। তো সেটা যখন মূলত সূর্য উদয় হবে তার আধা ঘন্টা অথবা এরকম আধা ঘন্টা 30-35 মিনিট 25-30 মিনিট পরে এটা ওই যখন মূলত আপনি চাষের সালাত আদায় করেন, যখন ইশরাকটাকে আদায় করেন সূর্য ওঠার প্রায় 20-25 মিনিট পরে। তো এই জন্য ঈদের সালাতটাকে আমরা চেষ্টা করবো, ওই যে এখন আমাদের সমাজে যেই টাইমে আদায় করে সেটা হচ্ছে একদম পরিবেশ গরম হয়ে যায়, আবহাওয়া গরম হয়ে যায়, রৌদ্র ওঠে খুব তীব্র তখন, কিন্তু এটা হচ্ছে কোমল রোদে আদায় করার সালাত। এই হচ্ছে ব্যাপার। আর আমাদের আত-তাওহীদ মসজিদে ঈদের সালাত সকাল 7 ঘটিকায় অনুষ্ঠিত হবে। মহিলাদের জন্য নিরাপত্তার সাথে পর্দার সহিত ঈদগাহের সালাতের সুব্যবস্থা রয়েছে। আর স্থান হচ্ছে মসজিদের উত্তর পাশের যে খোলা মাঠ, এই মাঠেই আমরা সালাত আদায় করবো ইনশাআল্লাহ। আপনারা যথাসময়ে চলে আসবেন, 10-15 মিনিট আগে থাকার চেষ্টা করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, ঈদের সালাতের আগে অনেক জায়গায় খুতবা দেয়। খুতবা বলতে আবার আমাদের বাংলাদেশে আবার এটাও দুইটা হয়ে গেছে, একটা হলে খুতবা আর একটা হলে বয়ান। একটা খুতবা আর একটা হচ্ছে বয়ান, একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে জল। মানে রোজায় জল খেলে সিয়াম ভাঙবে না, আর পানি খেলে সিয়াম ভেঙে যাবে, বিষয়টা কি এরকম? দুটো তো একই জিনিস। তো ব্যাপার হচ্ছে, ওই যেটাকে আপনি বয়ান বলেন ওটাও বয়ান, ওটাও খুতবা। যেটা বয়ান সেটাই খুতবা, সেটাই আলোচনা, সেইটাই ওয়াজ। একই ব্যক্তির চার নাম, জিনিস একই। এখন আপনি আগে দেন অথবা পরে দেন। তো ঈদগাহে ঈদের সালাত আদায়ের আগে এই যে লম্বা যে খুতবা দেয়, এইটার নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দেন নাই। খুতবা হবে বাংলায়, খুতবার উদ্দেশ্য আরবি না, যে আরবিতেই বক 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 করে 1 ঘন্টা বলে গেলাম। আপনি কি বুঝলেন বলেন? আপনার কি ফায়দা আছে আপনার এতে? ইসলামে এমন কোন আমলটা আছে যেই আমলটা আপনি বুঝবেন না কিন্তু করতে হবে? বলেন তো এরকম একটা আমলের কথা। মানে আপনি বোঝেন না, আল্লাহ বলছে যা তোর বোঝার দরকার নাই, তুই খালি আমল করে যা। মানে নামাজ বোঝার দরকার নেই, খালি সিজদা দে। এটা কি বলছে আল্লাহ? এটা বলেনি। তার মানে যেই আমলটা করবেন সেটাকে বুঝবেন যে এটা কি। তো আমি যদি এখান থেকে এই যে আজকের জুমার খুতবা, আল্লাহ রাসূল কি জুমার খুতবা জীবনে ইতে দিছে? বাংলায় দিছে? তো আমি তো আপনাদের সামনে বাংলায় কথা বলছি। এখন যদি বলেন যে আরবিতে, আমি এখানে বড় একটা কিতাব নিয়ে আরবিতে বলতে থাকলাম, আমার সমস্যা নেই। কিন্তু আপনারা কি বুঝবেন? এখানে আসার কোনো ফায়দা আছে? বাংলায় হবে, কিন্তু সেটা সালাতের আগে না। খুতবা হবে কখন? সালাতের পরে। এই সিস্টেমটা মনে রাখার চেষ্টা করবেন। আর আরবার বলছি যে তাওহীদ মসজিদে, আমাদের এই মসজিদের সালাত হবে আমাদের এই মাঠে। এটা কোন সাইড? এটা পশ্চিম, এটা উত্তর পাশের মাঠে সালাত আদায় হবে, এবং সেটা হচ্ছে 7টায়। আপনারা নির্ধারিত সময়ের পূর্বেই চলে আসবেন।